আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে এইচএসসি টেস্ট পরীক্ষায় মির্জাপুর ক্যাডেট কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, সেইখানে এরকম একটা চিত্র দেওয়া ছিল উদ্দীপক আকারে, আর গতে বলা ছিল উদ্দীপকের সার্কিটটি মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন করো। তো উদ্দীপকের সার্কিটটি কিন্তু ফুল অ্যাডারের সার্কিট। ফুল অ্যাডারের 3টে ইনপুট 2টা আউটপুট। এই গ নাম্বারটা আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। আজকে ঘ নাম্বারটা আলোচনা করব। ঘ নাম্বারে বলেছে উদ্দীপকের সার্কিটটির একটি ইনপুট কমিয়ে দিলে যে নতুন সার্কিট তৈরি হয় তা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করো। দারুণ একটি প্রশ্ন। বলছে এখানে ইনপুটের সংখ্যা আছে কয়টা? 3টা। যদি একটা কমিয়ে দিই তাহলে 2টা ইনপুট হবে আর আউটপুট 2টা থেকে যাবে। 2টা ইনপুট 2টা আউটপুট, এটা কিন্তু হাফ অ্যাডারের বৈশিষ্ট্য। 2টা ইনপুট 2টা আউটপুট, এটা কার বৈশিষ্ট্য? হাফ অ্যাডারের। আর ফুল অ্যাডারের 3টে ইনপুট 2টা আউটপুট। তাহলে আমাদের প্রশ্ন বলছে একটা ইনপুট কমিয়ে দিলে হাফ অ্যাডার হয়, সেই হাফ অ্যাডারকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তার মানে প্রশ্নটা হচ্ছে হাফ অ্যাডারকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। এই প্রশ্ন, এইটা উত্তর হবে। তো আমি এখন হাফ অ্যাডারকে কিভাবে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করা যায়, হাফ অ্যাডার কাকে বলে একটু লিখে তারপরে হাফ অ্যাডারকে এই ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাবো। যেহেতু 4 মার্কসের প্রশ্ন, তাই আমাদের একটু এক্সট্রা লিখতে হবে। যেমন আমরা লিখবো উদ্দীপকের সার্কিট এর একটি ইনপুট কমিয়ে দিলে যে সার্কিট তৈরি হয় তা হলো হাফ অ্যাডার। এরপরে হাফ অ্যাডারের সংজ্ঞা লিখবো। কাকে বলে? যে বর্তনী সার্কিট 2 বিট যোগ করে তাকে হাফ অ্যাডার বলে। যে বর্তনী বা সার্কিট 2 বিট যোগ করে তাকে হাফ অ্যাডার বলে। হাফ অ্যাডারের 2টি ইনপুট 2টা আউটপুট, 2টি ইনপুট 2টা আউটপুট। আমি যে ব্লক ডায়াগ্রামের মাধ্যমে, যেমন এ বি যদি ইনপুট হয়, আউটপুট হবে এস আর সি। এস আর সি। এস হচ্ছে এই এক্স অর গেট, এক্স অর, আর সি হচ্ছে অ্যান্ড। অর্থাৎ আমরা যে এই যে 2 ইনপুট বিশিষ্ট আমরা যখন হাফ অ্যাডার, হাফ অ্যাডারে তো 2টি ইনপুট 2টা আউটপুট হয়, 2 ইনপুট বিশিষ্ট না, 2টা ইনপুট 2টা আউটপুট ফিক্সড। এখন এ বি ইনপুট আর এস আর সি হচ্ছে আউটপুট। এখন এস এর মানটা হবে এক্স অর গেট। তার মানে কি হাফ অ্যাডার 2টা গেটের লজিক গেটের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে এক্স অর যেটি এস এর মান, আর একটা হচ্ছে এন্ড যেটি সি এর মান। তার মানে কি আমাদের এক্স অর আর সি এর মান এ বি মানে এন্ড। এক্স অর গেটকেও ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে, আবার সি এর মান এ বি কেও ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। যাই সমাধান করার চেষ্টা করি। এই যে ন্যান্ড গেট দ্বারা হাফ অ্যাডার বাস্তবায়ন করে দেখানো হলো। আমাদের একটু অঙ্ক করতে হবে। কি অঙ্ক করতে হবে? কিছুক্ষণ আগে বললাম হাফ অ্যাডারের 2টা আউটপুট এস আর সি। এস এর মান এক্স অর গেট আর সি এর মান হচ্ছে এই অ্যান্ড গেট। তাহলে এক্স অর গেটকে আমরা এই লজিক ফাংশন সরলীকরণ করে এমন একটা পর্যায়ে নিয়ে যাব যেখানে সবগুলি ন্যান্ড গেট পাবো। এই যে আমি দেখাচ্ছি, এই যে লক্ষ্য করি হাফ অ্যাডারের 2টি লজিক গেট হলো এস, যেটা হচ্ছে এক্স অর গেট, আর সি হচ্ছে অ্যান্ড গেট। তাহলে হাফ অ্যাডারের 2টি লজিক গেট, একটা হচ্ছে এক্স সমান এক্স অর গেট আর সি সমান হচ্ছে অ্যান্ড গেট। এটাই তো। তাহলে এক্স অর গেটের প্রতীক কি? এক্স অর বি। এটা হচ্ছে এক্স অর গেটের ফাংশন, মেইন ফাংশন। এখান থেকে যদি আমরা বিভাজন উপপাদ্য অনুযায়ী সমীকরণের এর অথবা আরেকটা লিখতে পারি এ নট বি প্লাস এ বি নট। এইটা, এটার অথবা কিন্তু এইটা এ নট বি প্লাস এ বি নট, এক্স আর বি এর এই সূত্রটা, এটা তো আমরা জানি। যদি না জানি তাহলে কিন্তু মুখস্থ রাখতে হবে যে এটা সমান এইটা, এটা বিভাজন উপপাদ্যের মধ্যে আছে। এখন ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হলে, ন্যান্ড মানে কি? অ্যান্ড এর উপরে নট, অ্যান্ড এর উপরে নট, দ্যাট ইজ ন্যান্ড। তাহলে আমাদের এখানে প্লাস আছে মানে অর, অর কে অ্যান্ড করতে হবে, তার উপর আবার নট দিতে হবে। তার মানে কি অর এর উপর এখানে এক্সট্রা নট দিতে হবে, তা না হলে নট হবে না। তো এক্সট্রা নট যদি দিতে চাই আমরা লজিক ফাংশন সরলীকরণ করার সময় দেয়া যাবে, কিন্তু একটা দেয়া যাবে না, দিলে ডাবল দিতে হবে। দিলে ডাবল দিতে হবে। এই যে ডাবল দিতে পারবো, একটা দিতে পারবো না, কারণ এ ডাবল নট সমান এ। ওকে, এইবার এখন এই যে 2টা ডাবল নট আমরা দিয়েছি,
এই ডাবল নট যে কোনো সময় যে কোনো জায়গায় এক্সট্রা দেওয়া যায়। নিচের নটটা যদি ভাঙ্গি তো দুই খণ্ড করা যাবে ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী, যোগের পূরক সমান পূরকের গুণফল। তার মানে কি, এই যোগের উপরে যদি পূরক থাকে বা নট থাকে, এই পূরকটাকে ভেঙে দুই খণ্ড করতে পারবো, প্লাসটা ইনটু হবে ডি মর্গেনের প্রথম উপপাদ্য অনুযায়ী। তাহলে আমরা যদি ভাঙ্গি এটা পাবো, লক্ষ্য করি প্লাসের পরিবর্তে ইনটু করলাম, যা আছে রেখে দিলাম দুই দিকে। এই প্লাসের পরিবর্তে ইনটু করার কারণে এই নিচের নটটা ভেঙে এখানে অর্ধেক আসবে, ওখানে অর্ধেক যাবে, আর উপরের নটটা থেকে যাবে। আবার বলি, নিচের এই প্লাসটা ইনটু হওয়ার কারণে নিচের নটটা ভেঙে দুই খণ্ড হয়েছে আর উপরেরটা থেকে গেছে। এখন এইটা দিয়ে যদি আমি লজিক সার্কিট অঙ্কন করি, সবগুলি ন্যান্ড গেট হবে। কিভাবে হবে? যে এ বি গুণ করে তার উপরে ন্যান্ড, দ্যাট ইজ ন্যান্ড। ন্যান্ড মানে কি? গুণ করে নট। যে গুণের উপরে নট, এই গুণের উপরে নট, সবগুলি ন্যান্ড হবে। তার মানে আর সামনে আমরা যাব না, এ পর্যন্ত থেমে গেলাম। এখন কিছুক্ষণ আগে বলেছিলাম যে এই হাফ অ্যাডারের দুইটা আউটপুট, একটা এস আর একটা সি। এস এর যে মান এক্স অর গেট, সেটাকে আমরা ন্যান্ড গেট পর্যন্ত টাইনে নিয়ে এসেছি। এখন সি এর যে মান এন্ড, তার মানে এ বি। এন্ড মানে কি? এ বি হবে আর বি গুণ হবে, সেজন্য আমরা আবার সি সমান এ বি লিখবো। সি তো এন্ড, এন্ড মানে কি? এ বি গুণ। এটাকেও তো আমরা ন্যান্ড গেট দিয়ে যদি বাস্তবায়ন করতে চাই, তাহলে এটা গুণ আছে, তো গুণ আছে, গুণের সাথে নট যুক্ত করলে ন্যান্ড হবে, তাই না? এটা এন্ড আছে, গুণ আছে, গুণের সাথে নট যুক্ত করলে ন্যান্ড হবে, তাহলে উপরে নট দিলেই হয়। ইচ্ছে মতো যদি নট দিতে চাই তাহলে ডাবল দিতে হবে, একটা দেয়া যাবে না। সেজন্য আমরা কি করব, এ বি এখানে লিখবো, লিখে ডাবল নট দিব। এ ডাবল নট সমান এ, তাই এ ডাবল নট যে কোনো সময় দিতে পারি। এখন এখানে যদি নিচের নটটা ভাঙি আমি, তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে আবার ইন্টুর পরিবর্তে। প্লাস মানে কি? প্লাসের উপরে নট মানে কি? নর হয়ে যাবে। কিন্তু আমাদের তো নর গেট বলেনি, আমাদের বলেছে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন। তার মানে কি? এই এন্ডের উপরে গুণের উপরে নট পেয়েছি মানে কি? ন্যান্ড হবে। হ্যাঁ, দুইবার নট মানে কি? দুইটা ন্যান্ড গেট আঁকবো পাশাপাশি, সেটা পরে আসতেছি। তো এই হচ্ছে আমাদের এই ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করার পর্যায়ে সমীকরণ। এইটা দ্বারা আর এইটা দ্বারা এখন আমরা লজিক সার্কিট অঙ্কন করব। ফাইনালি যে দুইটা পেলাম, এখানে তো জায়গা নাই, পরের পেজে যাই। এই যে লক্ষ্য করি, প্রথমে এই দেখব ইনপুট কি কি আছে। এ আছে, বি আছে। আচ্ছা, এ আছে, এ একটা ইনপুট নিলাম, বি একটা ইনপুট নিলাম, দুইটা ইনপুট নিলাম। এখানে এ নট আছে, বি নট আছে। এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে যে এখান থেকে তো এ নটটা আমরা বের করে নিতে পারতাম, তাই না? হ্যাঁ পারতাম, কিন্তু তার চেয়েও আমি সহজ করার চেষ্টা করছি, ম্যাক্সিমাম বইতে যেটা আছে সেইভাবে করতেছি। লক্ষ্য করি, এ আর বি ব্যবহার করে প্রথমে এ নট তৈরি করব। এ নট মানে কি? এ থেকে একটা লাইন টানলাম, দেখে নট যুক্ত করব। কিন্তু এই নটটা যে মৌলিক নট গেট সেটা হবে না, এখানে হবে নট গেটকে তিন ভাবে উপস্থাপন করা যায়। একটি হচ্ছে এই নর গেটের মাধ্যমে, আরেকটি হচ্ছে ফ্রেশ নট গেটের মাধ্যমে, আরেকটি হচ্ছে ন্যান্ডের মাধ্যমে। তো আমাদের এখানে নটকে যদি ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন করি, তাহলে এ নটটা এইভাবে আঁকবো। ভালো করে লক্ষ্য করি, এ একবার সোজা গেছে, একবার এদিক দিয়ে ঘুরে গেছে। ফলে কি হচ্ছে? এটা এ, এটাও এ, দুইটাই কিন্তু এ। দুইটা এ গুণ করলাম, গুণ করে তার উপরে নট দিলাম। তার মানে এই যে লাইনটা পেলাম, এটা হচ্ছে এ ইন্টু এ, তার উপরে নট, তার মানে এ নট। ভালো করে লক্ষ্য করি, আমরা সরাসরি এখানে এক লাইনের উপরে একটা নট যুক্ত করলে সেটা নট গেট হতো, তাহলে মৌলিক হয়ে যেত। কিন্তু আমাদের তো ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করতে বলেছে, তাই নট গেটকে ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন করতে হলে চিত্রটা হবে এরকম। এ একবার সোজা গেছে, একবার এদিক দিয়ে ঘুরে গেছে, এ আর এ গুণ করে একটা এ, তার উপরে নট, দ্যাট ইজ এ নটকে এইভাবে উপস্থাপন করা যায়, যাকে বলে নট গেটকে ন্যান্ডের মাধ্যমে উপস্থাপন। এইটা আমরা এঁকেছি, এ নটের সাথে বি গুণ হবে, তো বি তো এই লাইনটা, কারণ বি এর উপরে তো ছোট নট নাই, তাহলে এ এ নট মানে এই লাইনটা, বি হচ্ছে এই লাইনটা, দুইটা মিলে কি হবে? আবার গুণ হবে। তো গুণ করার জন্য আমি নিচে আনলাম, দুইটা মিলে গুণ হবে, গুণ করার জন্য আবার এন্ড অঙ্কন করলাম, এন্ড এর উপর আবার এই নটটার জন্য নট দিলাম।
নট হলো। তার মানে এই যে লাইনটা পেলাম এটা হচ্ছে এ নট বি গুণ তার উপরে এই নট, এটা হলো, এটা আঁকবো এ, এ মানে এইটা, বি নট, বি নট হচ্ছে বি, আবার এরকম অঙ্কন করব, বি সোজা নিব একবার, এদিক দিয়ে ঘুরে যাবে একবার, দুইটা বি গুণ করব, তার উপরে নট দিব, তাহলে এটাও বি গুণ করে একটা বি, তার উপরে নট। বি নটকে এইভাবে উপস্থাপন করা যায়, যখন কোনো একটি ন্যান্ড গেটের সকল ইনপুট একই হলে এর আউটপুট নটের কাজ করে, তাই দুইটি ইনপুট একই হয়েছে, তাই বি নট হয়েছে। এখন এটা মিলে আবার কি করব, এরকম, এই যে এ হচ্ছে এইটা, বি নট হচ্ছে এইটা, এই দুইটা মিলে কিন্তু আবার গুণ হয়েছে, গুণ করলাম, গুণের উপরে নট পড়েছে, নট দিলাম, এই লাইনটা হচ্ছে এ ইন্টু বি নট তার উপরে নট, এটা বলতে পারি। এটার ফলাফল পেলাম এইটা, এটার ফলাফল পেলাম এইটা, এই দুইটা মিলে কিন্তু আবার গুণ হয়েছে, তো গুণ করব, গুণ করার জন্য অ্যান্ড গেট অঙ্কন করব, তাহলে গুণের কাজটা হলে গুণের উপরে এই নট আছে, তাই নট দিব, হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা, তাই না, এটা এস এর মান, এস এর মান, এটা এস পেয়ে গেছি। এখন কাহিনী আর একটা আছে, সি এর যে মান আছে এ বি গুণ করে তারপর ডাবল নট, তার মানে কি এ আর বি এই দুইটা, এ আর বি দুটো গুণ হবে, গুণ হয়ে নট হবে, এ আর বি গুণ করে তারপরে নট মানে এ বি নট, এটা এ বি নট। এখন এই এ বি নট ব্যবহার করে আরেকটা নট দিতে হবে, উপরে আরেকটা নট আছে, তাহলে এটাকে আমরা আবার একটু এক্সটেনশন করে এটাকে বাড়ায়ে আরেকটা নট দিলাম, এটা হচ্ছে এ বি ডাবল নট। এটা আমার নামের উপরে পড়ে গেছে তাই না, তাও আমি বুঝিয়ে দিচ্ছি, এ আর বি গুণ করে তার উপরে নট, তাই এ বি গুণ করে তার উপরে নট। এখন এই একটা ইনপুট দুইবার ব্যবহার করে আরেকটা ন্যান্ড গেট তৈরি করব, তাহলে এখানে ডাবল নট হবে, এই একটা নট, এই একটা নট, তাই ডাবল নট। এখন আমাদের প্রশ্নে কি বলেছিল যে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে, তার মানে কি এখন আমি এই যে চিত্রটি অঙ্কন করেছি এই চিত্রের সবগুলি ন্যান্ড গেট হয়েছে, অ্যান্ড এর সাথে গুণ করে ন্যান্ড গেট, এটা ন্যান্ড গেট, সবগুলি ন্যান্ড হয়েছে, দ্যাট ইজ ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। শিক্ষার্থীদের অনুরোধে আমি অনলাইনে মাঝে মাঝে ক্লাস নিই, যাতে শিক্ষার্থী, তবে অল্প অল্প ছোট ছোট করে নিই, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। আচ্ছা, পরের ক্লাসে কোন বোর্ডটা করবো একটু দেখে যাই। এই যে ক্যাডেট কলেজের প্রশ্নের সমাধান করব, রাজশাহী ক্যাডেট কলেজ মনে হয় এখানে লেখা হয়নি, রাজশাহী ক্যাডেট কলেজ আছে 2 নম্বরে, ওইটার সমাধান করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।